বাড়িতে অতিথি আসুক বা নিজেরাই খান, এরকম যদি 1 গ্লাস করে কাঁচা আমের শরবত বানিয়ে ফেলা যায় তাহলে কিন্তু দিল খুশ, মন খুশ আর প্রাণ খুশ। কোনো ঝামেলা ছাড়াই ভীষণ সহজে ঝটপট তৈরি করে ফেলা যাবে এই কাঁচা আমের শরবতটি। তাহলে দেখে নিন আমি কিভাবে এটা বানাই। আমি প্রথমে 2টো আম নিয়ে নিয়েছি। এটা আমাদের গাছেরই আম। এই আম দুটো প্রথমে আমি ছাড়িয়ে নেব। পাপিয়ার ঘরোয়া রান্না ব্লগে পুরনোদের অনেক অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ জানিয়ে এবং নতুনদের স্বাগত জানিয়ে আমি আজকে শুরু করছি এই কাঁচা আমের শরবতটা। এই কাঁচা আমগুলো ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। সকলে পাশে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমার পাশে থাকুন বন্ধুরা, আমাকে এগিয়ে যেতে আপনারাই সাহায্য করবেন। আপনাদের সাহায্য ছাড়া আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিচ্ছি আর টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু ঝটপট দারুণ স্বাদের একটা শরবত বানিয়ে ফেলা যাবে। এখানে আমি আমগুলো এই যে টুকরো করে কেটে নিয়েছি আর কয়েক টুকরো আদা কেটে নিয়েছি। এবার মিক্সির বাটিতে আমি এই টুকরো করে রাখা আদা আর আমগুলো দিয়ে অর্ধেক মতন একটু পেস্ট করে নেব। একদম পুরো মিহি করে পেস্ট করছি না, অর্ধেক করে আমি ঢাকা দিয়ে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। অল্প একটু পেস্ট হয়েছে, মানে আধবাটা হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি মতো চিনি। মিক্সির মধ্যে দিয়েই একসাথে বেটে নিলে কি হয়, তাহলে চিনিটা গলার জন্য আর সময় লাগে না। আর কড়াই গরম করে নিয়েছি আমি কিছুটা গোটা জিরে আর কিছুটা পানমৌরি। এবার এটাকে হালকা করে ভেজে আমি গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে কিন্তু পেস্টটা একদম তৈরি হয়ে গেছে। এবার একটা জগের মধ্যে আমি এই পেস্টটাকে ঢেলে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে গুঁড়ো করে রাখা সেই মশলাটা, মৌরি আর জিরে গুঁড়ো। এখানে 2 চামচ মতো টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে অ্যাড করছি। তাহলে কি হয়, শরবতটা ঘন ঘন হবে আর খেতে কিন্তু ভীষণ ভালো হবে। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। যারা ঠান্ডা জল খেতে পারেন না বা অসুবিধে আছে তারা একটু নর্মাল জলেই করতে পারেন। আর 3টে গ্লাস নিয়েছি, এর মধ্যে আমি কয়েকটা করে বরফের টুকরো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। এটা অল্প অল্প করে 3টে গ্লাসে আমি চাট মশলা দিয়ে দিলাম। এবার 3টে গ্লাসেই কিন্তু ঢেলে ফেলছি আমি শরবতটা। আব আয়েগা মজা। তাহলে ঢকঢক করে খেয়ে নিন তো এই 1 গ্লাস করে কাঁচা আমের শরবত, দেখবেন জীবনটা একদম জুড়িয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা কুলকুল, একদম ভীষণ ভালো লাগবে। আমি বলছি, কথা দিচ্ছি, একবার বানিয়ে খান, বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে। তাহলে হাজির হচ্ছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা বন্ধুরা।